একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের একটা শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্যে আজকে আমরা সবাই অন্তত একটা বিষয়ে একমত যে আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব। এবং সেই সঙ্গে আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, আমার ম্যাডাম সবসময় বলেন, আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না, সংখ্যা লঘিষ্ঠ আবার সংখ্যা লঘু, আমরা এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সকলের সমান। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্যে, স্বাধীনতার জন্যে, সার্বভৌমত্বের জন্যে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের বিশ্বাস আছে যে আমাদের নেতা ডক্টর রহমান সাহেব উনি এখন পর্যন্ত যে কথা আমাদের সামনে বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে আমি সকল জাতিকে ঐক্যবদ্ধ করে, জাতির সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো।